তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আজকে মোহনবাগানের সাথে নর্থ ইস্টের ম্যাচ ছিল। আর এই ম্যাচটা আমি আগে থেকেই বলেছিলাম খুবই জমজমাট একটা ম্যাচ হবে, আর ঠিক সেই মতোই খুবই জমজমাট ম্যাচ হয়েছে। আর বন্ধুরা, আমাদের কলকাতাতে বৃষ্টির কারণে ম্যাচটা কিন্তু অনেকটাই গন্ডগোলে পড়ে গেছিল, বাট দুটো টিমই খুবই দারুণ পারফরমেন্স করেছে। বিশেষ করে নর্থ ইস্টের কথা বললে তা আরও দুর্দান্তই খেলেছে, আর মোহনবাগানও। আর তোমরা আশা করি সকলেই জানবে যে মোহনবাগান 3-2 গোলে নর্থ ইস্টকে হারিয়ে আজকের ম্যাচটা জয়লাভ করেছে, এবং এই ম্যাচটা জয়লাভ করে আইএসএলের এইবারের প্রথম ম্যাচ জয়লাভ করলো মোহনবাগান দল। তো বন্ধুরা, খেলার শুরুর দিকেই একটা শট নেয় নর্থ ইস্টের প্লেয়ার, আর সেটা বারে লেগে বেরিয়ে যায়। তারপরে বেমারের একটা দুর্দান্ত শটের মাধ্যমে নর্থ ইস্ট 1-0 গোলে এগিয়ে যায়, আর সেটা ছিল 4 মিনিটের মাথায়। আর বন্ধুরা, 10 মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতোসের একটা দুর্দান্ত বলে দীপেন্দু বিশ্বাসের একটা দুর্দান্ত হেডে মোহনবাগান গোল করে দেয়, ফলে ম্যাচের ফলাফলটা 1-1 হয়ে যায়। কিন্তু বন্ধুরা, নর্থ ইস্টের আলাদিন বলে একটা প্লেয়ার, সেই প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে আজকের ম্যাচে। ওই প্লেয়ারটি প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করতে থাকে মোহনবাগানের লেফট সাইডে। তো তার ফলেই আবারও আলাদিনের অ্যাটাকের মাধ্যমে নর্থ ইস্ট দল 2-1 গোলে এগিয়ে যায়, আর সেই গোলটা 24 মিনিটে করে আলাদিন। তো আলাদিনের দুর্দান্ত পারফরমেন্স কিন্তু মোহনবাগানকে প্রায় কোণঠাসাই করে দিচ্ছিল। তো বন্ধুরা, ফার্স্ট হাফটাও নর্থ ইস্ট 2-1 গোলে ডমিনেট করতে থাকে, এবং ফার্স্ট হাফ শেষ হয়, সেকেন্ড হাফ শুরু হয়। তারপরে সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে থাকে প্রথম থেকেই। আর বন্ধুরা, 61 মিনিটের মাথায় অনেক কষ্ট করে সুভাশিস বোস একটা গোল করে, বাট আমার মতে ওইটা গোল ছিল না, ওটা ফাউল ছিল। রেফারি ভুলের কারণে কিন্তু ওই গোলটা হয়ে যায়। আর সত্যি বলতে গেলে আজকের ম্যাচে কিন্তু রেফারির অনেকটাই ভুল দেখা যায়, অনেক ভুলভাল তিনি ডিসিশন নিয়েছিলেন, যেটা আইএসএলের রেফারিরা প্রতিবারেই নেয়। তো বন্ধুরা, যাই হোক করে গোলটা হয়ে যায়, কিন্তু গোলটার পরে ম্যাচটা ড্র হয়ে যায়। আর বন্ধুরা, আজকের ম্যাচেই যেমন তোমাদের বলেছিলাম যে 100% শিওর জেমি ম্যাকলারেন নামবেন, বাট একটু শেষের দিকে নেমেছেন। 78 মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতোসকে তুলে নিয়ে জেমি ম্যাকলারেনকে নামায়। হ্যাঁ, শেষের দিকে নামিয়েছেন, তিনি অতটা সময় পাননি ঠিকই, বাট তিনি অ্যাটাকও করেছিলেন। কিন্তু 87 মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদের একটা দুর্দান্ত পাসের মাধ্যমে জেসন কামিন্স কিন্তু একটা দুর্দান্ত লেভেলের গোল করেন, আর তার ফলে মোহনবাগান দল এগিয়ে যায় 3-2 গোলে। আর বন্ধুরা, জেসন কামিন্সের গোলটা কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল, আর তার পারফরমেন্সও বেশি ভালো ছিল। আজকের ম্যাচে সব কটা প্লেয়ারই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছেন, বিশেষ করে দীপেন্দু বিশ্বাস, গ্রেগ স্টুয়ার্ট, টম অ্যালড্রেড, আশিস রায়, সবাই প্রায় ভালো খেলেছেন। আপুইয়া, সবাই, দিমিত্রি পেত্রাতোস, সবাই নাম বললে শেষ হবে না, সবাই ভালো খেলেছেন। সত্যিকার বন্ধুরা, পারফরমেন্স কিন্তু অনেকটাই ভালো করেছে দুটো টিমই, আর বিশেষ করে মোহনবাগান, কারণ মাঠের অবস্থা খুব একটা ভালো ছিল না, বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল, হয়তো সামনের মানুষকে দেখাই যাচ্ছিল না, কিন্তু তার ফলেও তারা পারফরমেন্স কিন্তু খুবই ভালো দিয়েছে। আর বন্ধুরা, তোমাদের খেলাটা আজকে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।